এইসব কেন শর্মামশাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। এক্ষুনি বুঝতে পারবে। শুধু তুমি নও, মা, জেঠিমা, পিসি সবাই বুঝতে পারবে। আর আমার বিশ্বাস, এই ঘরটা একটু ভালোভাবে খুঁজে দেখলে বাদশাহী কাজে ব্যবহার করা ওই কালিটা ঠিক খুঁজে পাওয়া যাবে। কিন্তু আমি সেসব এখন করতে চাই না। আমি চাই তুমি নিজের মুখে সবার সামনে স্বীকার করো পদ্মা, তোমার হাতে তামা, তুলসী আর গঙ্গাজল আছে। তুমি নিশ্চয়ই জানো, পবিত্র তামা, তুলসী আর গঙ্গাজল ছুঁয়ে মিথ্যে কথা বললে সংসারের অকল্যাণ হয়। আর তুমি নিশ্চয়ই সেটা চাইবে না, কারণ তুমি তো এই বাড়ির মঙ্গল কামনার জন্য সবকিছু করতে প্রস্তুত। তাই সত্যি কথাটা বলে ফেলো পদ্মা। নব এসব কি বলছে বড় বৌমা? হ্যাঁ শোনো বাছা, তামা, তুলসী, গঙ্গা জল নিয়ে মিথ্যে কথা বলো না, তুমি সত্যি কথাটাই বলো। ছি 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 ছি, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, আর তুমি কিনা এই কম্পটি করলে? আচ্ছা, বাড়ির বড় বউকে এসব মানায়? ছি বড় বৌমা, তুমি পারলে কাজ করতে? আমি তো তোমাকে বিশ্বাসই করতে শুরু করেছিলাম। বড় বৌমা, সংসারে মান পেতে গেলে সেই সংসারের মানুষগুলোকে মান সম্মান দিতে হয়, ভালোবাসা দিতে হয়, তবেই না মান সম্মান ভালোবাসা এগুলো পাওয়া যায়। ছল চাতুরি করে তো সেগুলো পাওয়া যায় না মা। কি হলো বড় বউ, তুমি চুপ করে আছো কেন? তুমি যদি কিছু নাই করে থাকো তাহলে সত্যিটা বলতে ভয় কি? বড় বউ, অন্যায় করে থাকলে সেটা স্বীকার করে নাও। অন্যায়ের শাস্তি মাথা পেতে নাও, এতে তোমার মঙ্গল হবে। উভয় সংকটে পড়লাম তো। মিথ্যে কথা বললে শর্মামশাই ছাড়বে না, একটু খুঁজলেই তো পেয়ে যাবে কালিটা। কিন্তু যদি স্বীকার করে দিই তাহলে শর্মামশাইকে হারাবো চিরকালের জন্য। আমি আর ভাবতে পারছি না। দিদি দাঁড়াও দিদি, ওই চিঠি আমি লিখেছি। তুমি লিখেছ? এত বড় মিথ্যে বলো না পুষ্প। মিথ্যে বলছি না, আমিই লিখেছি। পদ্মা দিদির কষ্ট যে আমি আর চোখে দেখতে পাচ্ছি না। তুমি কাউকে কিছু না জানিয়ে এত বড় একটা অন্যায় করতে পারলে? তুমি কি জানো তোমার এই কাজের জন্য আমার সংসারটা ভেঙে গেল আজ? কিছু মনে করবেন না, একটা কথা বলি। পদ্মা দিদিকে নবদাদা বাবু একদম পছন্দ করেন না, তুচ্ছ তাচ্ছিল্য করেন। পদ্মা দিদি ঘরের কোণে বসে একা একা কাঁদে, আপনারা কেউ সেই কান্নাটা দেখতে পান না। আমি যে পদ্মা দিদির চোখে আর জল সহ্য করতে পারছি না। থাক থাক, আমি এসব কথা শুনতে চাই না। বড় বৌমা, তুমি সঙ্গে করে কাকে নিয়ে এসেছো? একে এক্ষুনি এই বাড়ি থেকে বার করে দেওয়া উচিত। কি সর্বনাশ! পুষ্প আমার ডান হাত, ওকে বের করে দিলে আমার চলবে কি করে? একটাই উপায় আছে, পুষ্পর হয়ে সবার সহানুভূতি আদায় করতে হবে। পুষ্প, বল তোকে এই কাজ করতে কে বলেছিল? বল কেন গলি তুই এটা? মনের মতন রেখেছিলাম তোকে। আমার তুই কেন এত বড় সর্বনাশ করলি? আমার মুখ পড়ালি, আমার বোনকে বাসা থেকে বার করে দিলি, আমার সংসার জ্বলিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিলি। আমি অভাগী, কেউ আমার জীবনে আপন হলো না। এরকম ভালোবাসার কি প্রয়োজন বলতো, যেখানে সম্পর্কই নষ্ট হয়েছে?
সারা জীবন এই অসম্মান আমাকে করে করে খাবে তোর জন্য। আর তোর জন্য আমার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। বেরিয়ে যা তুই, বেরিয়ে যা, দূর হয়ে যা এবার থেকে। তোর বউকে আমি দেখতে চাই না। তুমি আমার যত খুশি মারো দিদি, কিন্তু এবারে ছেড়ে যেতে বলো না। তুমি দাঁড়িয়ে দেবে, কোথায় যাও বলো। থাক থাক, অনেক হয়েছে, এবার ছাড়ো ওকে। না জেঠিমা, বের করে দিন ওকে, বের করে দিন ওকে বাড়ি থেকে। ও রাস্তায় গিয়ে থাকুক। তোমাকে আমি থামতে বলছি না? শোনো মেয়ে, কষ্ট কথায় কষ্ট নেই। তোমাকে যদি এ বাড়িতে থাকতে হয় না, তাহলে সকলের সাথে মিলেমিশে থাকতে হবে, বুঝেছ? তুমি আর কখনো এইরকম অপকর্ম করবে না, তাহলে আমি নিজে তোমাকে এই বাড়ি থেকে বার করে দেবো। বড় বৌমা, ওকে আর কিচ্ছু বলো না। ও যা করেছে তাকে ওকে এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত ছিল, কিন্তু ও যা করেছে সেটা তোমার ভালোর কথা ভেবেই করেছে, নিজের জন্য করেনি। তাই ওকে আমি একটা শেষ সুযোগ দিচ্ছি। জেঠিমা, ব্যাস, আর কোনো কথা নয়। এই যাত্রা বড় বাঁচান বেঁচে গেলি রে বউ। তাহলে এটা প্রমাণিত হলো যে এই চিঠি নব লেখেনি। সত্যি কথা বলতে আমার মনও মানছিল না, আর ছোটবেলা থেকে তো আমি সেরকম শিক্ষা ওকে দেইনি। শর্মা বাড়ির ছেলে হয়ে এরকম কাজ নব করতেই পারে না। জেঠিমা, সব যখন স্পষ্ট হয়ে গেল, তাহলে কাল গিয়ে আমি কপালকে নিয়ে আসি, সবকিছু মিটমাট করে নি। না, কপাল আর এ বাড়িতে ফিরবে না। যাক, অনেক কষ্টে পরিস্থিতি সামলানো গেছে। পুষ্পকে একটু মার খেতে হলো ঠিকই, তবে এছাড়া উপায় ছিল না। জেঠিমা দেখছি আগের মতোই জেদ ধরে আছে। ভালো, খুব ভালো। কেন কেন জেঠিমা, আমি কেন কপালকে আনতে পারবো না? ভুলে গেলি? পুরো যাবার সময় এই বাড়ির অমঙ্গল কামনা করে গেছে। নব, তুই ওই মেয়ের প্রেমে মত্ত হয়ে সব ভুলে যেতে পারিস, কিন্তু আমি পারি না। জেঠিমা, জেঠিমা, এটা নেহাতি কথার কথা। কোনো মেয়েকে তার শ্বশুর বাড়ি থেকে বার করে দিলে কি তার বাবার মাথা ঠিক থাকে? সে তো রাগের মাথায় আমরা অনেকেই অনেক কথা বলে থাকি, সেটা ধরে রেখে বাড়ির বউকে বাড়ির বাইরে রাখাটাকে ঠিক। কপালে বাড়ির বউ, তাকে এভাবে বাড়ির বাইরে রাখাটা উচিত হচ্ছে না। জেঠিমা, বলছিলাম কি আমরা কপালকে ফিরিয়ে আনি। আসলে ওকে ছাড়া বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। বেশি দরদ না, খুব কপালের উপর পীড়িত হয়েছে দেখছি। বাবা, বাড়ি ভর্তি এত লোক, তবু তোর ফাঁকা লাগে? লাগুক ফাঁকা, কপাল এ বাড়িতে আর ফিরবে না। নব, তুই যদি ওই মেয়েকে দৌলতপুরে আনতে যাস, তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবি। তুই ফিরে এলি, আপনি ওকে নিয়ে চলে এলেন।
ওদের একটু বুঝিয়ে রাখতে পারলেন না? বলছি শর্মা, সব বলছি। আগে একটু বসি, দাঁড়াও। কপাল খুবই ক্লান্ত, ওর বোধহয় কিছু খাওয়া হয়নি, ওকে একটু খেতে দাও। চলো 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 পাল্টা